আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হে কোরআন বর্ষের জান্নাতি ভাই বোন বন্ধুগণ, আমরা গত 9টি পর্বে সূরা বাকারার যে হেদায়েতগুলো নিলাম বাংলা অনুবাদ থেকে, আজকে আমরা সূরা বাকারার একটা সমগ্র ধারাবাহিক বর্ণনা থেকে সংক্ষিপ্ত সার সংগ্রহ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সূরা বাকারাতে এক নজরে আমরা যে হেদায়েতগুলো পেয়েছি অনুবাদের ভিতরে, তার সম্পূর্ণ নিম্নরূপ এখানে। সূরা আল বাকারা মাদানী যুগে নাজিল হয়েছে, নামকরণ করা হয়েছে সূরা আল বাকারার 66 নম্বর আয়াতের বাকারা শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে। বাকারা শব্দের অর্থ গাফি। নাজিলের সময়কাল হিজরতের পরপরই সূরাটির বেশি অংশ নাজিল হয়েছে। হিজরতের পরপরই সূরাটির বেশি অংশ নাজিল হয়েছে, কোন অংশ অনেক পরে নাজিল হয়েছে। সুদ হারাম হওয়ার আয়াত 10ম হিজরিতে এবং সূরার শেষ কয়েকটি আয়াত হিজরতের পূর্বে নাজিল হয়েছে। নাজিলের পরিবেশ এবং ঐতিহাসিক কিছু পটভূমি। মাক্কি যুগের সূরাগুলোতে আরবদের মুশরিকদের সম্বোধন করা হয়েছে। তাতে তারা তাওহীদ, রিসালাত, আখিরাত, ওহী, কিতাব, ফেরেশতা প্রভৃতির কথা জানতো না। কিন্তু মদিনা ও এর চারপাশে যে ইহুদি গোত্রগুলো বাস করত, তাদের নিকট এইসব পরিভাষা খুবই পরিচিত ছিল এবং তারা এসবকে বিশ্বাস করত। তাদের কাছে তাওহীদ, রিসালাত, আখিরাত, ওহী, কিতাব সত্য ছিল। তার শেষ নবী যেদিন ইসলাম নিয়ে এসেছেন, ওই ইসলাম ইহুদিদের আসল দিন ছিল এবং তাদের পূর্বপুরুষও মুসলিম ছিল। কিন্তু আল্লাহর মূল কিতাবে বিকৃতি এবং মন গড়া বহু যুগ বিয়োগ করে তারা এক আজব ধর্ম বানিয়ে নিয়েছিল এবং তারা যে মূলে মুসলিম ছিল সে কথা ভুলে গিয়ে তারা নিজেদেরকে ইহুদি নামে পরিচয় করলো। তাই এই সূরায় তাদেরকে বনি ইসরাইল নামে সম্বোধন করা হয়েছে এবং তাদের অনেক হেদায়েত দেয়া হয়েছে। তাদের অতীতের অনেক তথ্য স্মরণ করা হয়েছে, বিশেষ করে 5 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত 10টি রুকুতে তাদের গোটা ইতিহাস তুলে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত কবুলের তাকিদ দেয়া হয়েছে। মাক্কি যুগের সূরা সমূহে ইসলামের মূল আকীদা, বিশ্বাস, বুনিয়াদি নৈতিক শিক্ষাদান এবং শিরকের অসারতা, যাবতীয় জাহেলি মত ও পথের খণ্ডন করা হয়েছে। মাক্কি যুগের সূরা সমূহে ইসলামের মূল আকীদা, বিশ্বাস ও বুনিয়াদি নৈতিক শিক্ষা দান করা এবং শিরকের অসারতা, যাবতীয় জাহেলি মত ও পথের খণ্ডন করা হয়েছে। সমাজ ও রাষ্ট্র সম্পর্কে কোনো হেদায়েত তখনো নাজিল হয়নি, কিন্তু হিজরতের পর আরবের সব এলাকা থেকে মুসলিম মদিনায় আসার ফলে একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হওয়ায় অর্থনীতি, রাষ্ট্রনীতি, আইন, সামাজিক রীতিনীতি ইত্যাদি দরকার হলো। তাই এ সূরার 23 থেকে 40 নম্বর রুকু পর্যন্ত এইসব বিষয়ে বিশদ হেদায়েত দেয়া হয়েছে। মদিনার এ ছোট্ট রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রটি তখন মাত্র কয়েকশো মুসলিমের বাস, যাদের প্রায় অর্ধেকই মুহাজিররা জন্মভূমিতে তাদের ধন সম্পদ ঘর বাড়ি ফেলে রেখে শুধু জানটুকু নিয়েই পালিয়ে এসে মদিনায় আশ্রয় নিয়েছে। অপরদিকে গোটা আরবের কাফির, মুশরিক ও অন্যান্য ধর্মের সব লোক ইসলাম ও মুসলিম জাতির দুশমন হয়েই রইল। এ অবস্থায় এ সূরায় আল্লাহ তাআলা মুসলিমদেরকে 5টি বিষয়ে প্রাথমিক হেদায়েত দিয়েছেন। কঠোর পরিশ্রম করে অমুসলিম জনগণের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়াই মুসলিমদের কাজ এবং শুধু পৌঁছিয়ে দেওয়াই নয়, কঠোর পরিশ্রম করে অমুসলিম জনগণের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়ে মুসলিমদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে হবে। বিরোধীরা ইসলামের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালাচ্ছে তা মজবুত যুক্তির সাথে খণ্ডন করার প্রচেষ্টা চালাতে হবে। সম্বলহারা মুহাজিরদের পুনর্বাসন করতে গিয়ে ছোট্ট ইসলামী রাষ্ট্রের মুসলিমদের ভাত কাপড় বাসস্থানের যে বিরাট সমস্যা দেখা দিল, তা সত্ত্বেও সবর ও মজবুত মনোবল নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আল্লাহর দ্বীন ও মুসলিমদের নতুন রাষ্ট্রটিকে খতম করার জন্য বিরোধী শক্তি যত বড়ই হোক
তাদের বিরুদ্ধে একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে শহীদ হওয়ার তামান্না নিয়ে লড়াই করতে হবে এবং বিরোধীদের লোক সংখ্যা ও বিরাট যুদ্ধ সজ্জার কোনো পরোয়া করা চলবে না। আল্লাহর দিন ও মুসলিমদের নতুন রাষ্ট্রটিকে খতম করার জন্য বিরোধী শক্তি যত বড়ই হোক, তাদের বিরুদ্ধে একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে শহীদ হওয়ার জজবা নিয়ে লড়াই করতে হবে। বিরোধীদের সংখ্যা ও বিরাট যুদ্ধ সজ্জার কোনো পরোয়া করা চলবে না। আরববাসী তাদের জাহেলি সমাজ ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া শান্তিময় ব্যবস্থা কবুল করতে রাজি না হয়, যদি রাজি না হয় তাহলে মানব জাতির কল্যাণের স্বার্থে শক্তি বলে তাদের শোষণমূলক ব্যবস্থা উৎখাত করে জনগণকে মুক্তি দিতে হবে। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পর 4 রকমের মুনাফিক দেখা গেল। মক্কায়ও 1 রকমের মুনাফিক পাওয়া গিয়েছিল। কোরআন মাজিদে মোট 5 রকমের মুনাফিকের পরিচয় দেয়া হয়েছে। মনোযোগ দাও। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশিরা যদি জাহেলি সমাজ ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া শান্তিময় জীবন ব্যবস্থা কবুল করতে রাজি না হয়, তাহলে বাঙালি জাতির কল্যাণের স্বার্থে শক্তি বলে তাদের শোষণমূলক ব্যবস্থা উৎখাত করে জনগণকে মুক্তি দিতে হবে এবং ছাত্র শিবির সহ ইসলামিক দলগুলোই এ দায়িত্ব নিয়ে কোরআন সুন্নাহকে জাতির মডেল হিসেবে বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নিতে হবে। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পর 4 রকমের মুনাফিক দেখা গেল। মক্কায়ও 1 রকমের মুনাফিক পাওয়া গিয়েছিল। পবিত্র কোরআনে মোট 5 রকমের মুনাফিকের পরিচয় দেওয়া হয়েছে। দুর্বল মুমিন, মক্কায় যারা ঈমান এনেছে তাদের মধ্যে যারা কাফির অত্যাচার সহ্য করতে সাহস পায়নি, তারা ইসলামকে সত্য বলে বিশ্বাস করা সত্ত্বেও পিছনে ছুটে গিয়েছে। এরা দুনিয়ার সুখ সুবিধাকে কুরবানি দিতে রাজি হয়নি। এরাই দুর্বল মুমিন। এই লেভেলে তুমি আমি সবাই পড়ি রে ভাই। দুর্বল কাফির, এরা আসলে কাফির, কিন্তু সাহসী কাফিরদের মতো সামনাসামনি ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে দাওয়াতে হিম্মত করেনি। তাই মুসলিম পরিচয় দিয়ে পঞ্চম বাহিনীর মতো ভিতর থেকে ক্ষতি সাধনের চেষ্টা করে এরা। সুবিধাবাদী এরা মুসলমান ও কাফির উভয় দিকের ক্ষতি থেকে বাঁচার জন্য দুদিকেই সম্পর্ক রাখত। মুসলিমদেরকে বলতো তারা মুসলিম, আবার কাফিরদেরকে গিয়ে বলতো তারা কাফির। সন্দেহবাদী, এরা মনস্থির করতে অক্ষম। এরা মুআজ্জাবিন বা দুদিল বান্দা। এক সময় তাদের মনে হয় ইসলাম ঠিক, অন্য সময় মনে হয় ইসলাম ঠিক নয়। এরা যখন যেদিকে বিজয় দেখে তখন সেদিকেই ঝুঁকে পড়ে। থেকে মুসলমান গোত্রের বা বংশের লোকেরা ইসলাম কবুল করায় তারাও মুসলিম সমাজে শামিল হয়ে গেল, কিন্তু জাহেলি যুগের রীতিনীতি, কুসংস্কার ও অভ্যাস ছেড়ে দিয়ে তাদের নফস ইসলামের নৈতিক বিধান মেনে চলতে প্রস্তুত ছিল না। থেকে মুসলিম বর্তমান বাংলাদেশে যে মুসলমানের সংখ্যা বেশি দেখা যায় নামে মুসলিম বা থেকে মুসলিম, গোত্রের বা বংশের লোকেরা ইসলাম কবুল করায় তারাও মুসলিম সমাজে শামিল হয়ে গেল, কিন্তু জাহেলি যুগের রীতিনীতি, কুসংস্কার ও অভ্যাস ছেড়ে দিয়ে তাদের নফস ইসলামের নৈতিক বিধান মেনে চলতে প্রস্তুত ছিল না। সূরা বাকারা নাজিল হওয়ার সময় এ ধরনের মুনাফিকদের কিছু কিছু পরিচয় পাওয়া গিয়েছিল মাত্র। তাই এই সূরাটিতে অল্প কথাই ইঙ্গিত দেয়া হয়েছে। যতই তাদের কার্যকলাপ প্রকাশ পেতে থাকলো, তাদের সম্বন্ধে পরের সূরাগুলোতে আরো অনেক কথা বলা হয়েছে। গোটা কোরআনে মুনাফিকদের আলোচনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সূরা আল বাকারার আলোচ্য বিষয়। বিগত 9টি পর্বে আমরা সূরা আল বাকারাকে 9 ভাগে বিভক্ত করে সূরা আল বাকারার 40টি রুকুর অনুবাদ সমাপ্ত করেছি। এখন আমরা এক নজরে দেখে নিব এই 40টা রুকুতে সূরা আল বাকারার মূল আলোচ্য বিষয় কি। নাজিলের পরিবেশ ও ঐতিহাসিক পটভূমির আলোচনায় কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা এর আলোচ্য বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। বোঝার সুবিধার জন্য রুকুগুলো সম্পর্কে এখানে আরো কিছু কথা পেশ করা হচ্ছে, যাতে সূরাটির বক্তব্য সহজেই বুঝে আসে। প্রথম 2 রুকুতে 3 রকম মানুষের পরিচয় তুলে ধরা হয়েছে। প্রথম রুকুতে মুমিন ও কাফির, দ্বিতীয় রুকুতে মুনাফিকের পরিচয় তুলে ধরা হয়েছে। সূরা আল বাকারার প্রথম 2 রুকুতে
তিন রকমের মানুষের পরিচয় তুলে ধরা হয়েছে। প্রথম রুকুতে মুমিন ও কাফির, দ্বিতীয় রুকুতে মুনাফিকের পরিচয় তুলে ধরা হয়েছে। সূরা ফাতিহাতেই সিরাতুল মুস্তাকিমের জন্য যে দোয়া শেখানো হয়েছে, আল্লাহ তাআলা এই সূরার তৃতীয় এবং চতুর্থ রুকুতে এর জবাবে হেদায়েত দিয়েছেন। কিন্তু এর আগে প্রথম দুই রুকুতে তিন রকমের লোকের কথা কেন আলোচনা করা হলো? এর দুটো কারণ সহজেই বুঝে আসে। যারা কোরআন থেকে সিরাতুল মুস্তাকিম পেতে চায় তাদেরকে শুরুতেই জানিয়ে দেওয়া হলো। যারা কোরআন থেকে সিরাতুল মুস্তাকিম পেতে চায় তাদেরকে শুরুতেই জানিয়ে দেওয়া হলো মুমিনের যেই সব বুনিয়াদি গুণ দরকার তা হাসিল করতে হলে এবং কাফির ও মুনাফিকদের যেই সব গুণ রয়েছে তা থেকে বেঁচে থাকতে হবে। যেহেতু কোরআন ইসলামী জিন্দেগির গাইড বুক, সেহেতু যারা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে জানিয়ে দেয়া হলো। এ দাওয়াত শুরু হলেই দেখা যাবে সমাজের মানুষ তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কিছু লোক জান মাল দিয়ে এতে শরীক হচ্ছে, এরাই মুমিন। যারা ইসলামের জন্য জানমাল দিয়ে ইসলামকে রক্ষা করার জন্য সাহায্য করে তারাই মুমিন। আর যারা সর্বশক্তি দিয়ে এ দাওয়াতের বিরুদ্ধে লেগে যায় তারাই কাফের। আর সমাজের বাকি সব লোক যারা 5 রকম মুনাফিকের মধ্যে গণ্য। ইসলাম প্রতিষ্ঠার কর্মীদেরকে 2 রুকুতে শিক্ষা দেওয়া হয়েছে, তোমরা মুমিনের গুণাবলী নিজেদের মধ্যে সৃষ্টি করো এবং বিরোধীদের অবস্থা বুঝে তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে থাকো। তৃতীয় ও চতুর্থ রুকুতে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত শিক্ষা দেওয়া হয়েছে। তৃতীয় রুকুতে বলা হয়েছে আল্লাহর দাসত্ব করাই সিরাতুল মুস্তাকিম। চতুর্থ রুকুতে বলা হয়েছে দুনিয়ায় আল্লাহর খলিফার মর্যাদা পেতে হলে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থেকে একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে। অন্তত পক্ষে সবাইকে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। সূরা আল বাকারার 5 থেকে 14 নম্বর রুকু পর্যন্ত বনি ইসরাইলের কয়েক হাজার বছরের ইতিহাস থেকে বড় বড় কত ঘটনা তুলে ধরে মুসলিম জাতিকে সাবধান করা হয়েছে। বলা হয়েছে বনি ইসরাইল ইসলাম ও মুসলিম জাতির সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু। তাদের ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকায় মজবুতভাবে মেনে চলতে হবে। তা না হলে বনি ইসরাইল আল্লাহর চির অভিশপ্ত জাতি হওয়া সত্ত্বেও তাদের হাতেই মুসলিম জাতি লাঞ্ছিত হবে। মানব জাতিকে হেদায়েত ও সঠিক পথ দেখানোর দায়িত্ব মুসলিম জাতিকে দেওয়া হয়েছে। এ মহান দায়িত্ব অবহেলা করলে দুনিয়াতে আল্লাহ এর শাস্তি স্বরূপ তাদেরকে ইসলামের দায়িত্ব ইহুদিদের হাতে অপমানিত করবেন। এ দুনিয়াতে আল্লাহ শাস্তি স্বরূপ তাদেরকে ইহুদিদের দ্বারা অপমানিত করবেন। এ 10টি রুকুতে বনি ইসরাইলের যে বড় বড় দোষের কথা উল্লেখ করা হয়েছে সেই সব দোষ যেন মুসলিমদের মধ্যে দেখা না দেয় সে বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। তা না হলে অধপতন থেকে রক্ষা পাওয়া যাবে না। ইহুদি ও নাসারা খ্রিস্টান এ দুটো জাতিকে আহলে কিতাব বা কিতাবধারী বলা হয়। তাদের নিকট আল্লাহর কিতাব আছে এবং তারা কিতাব মেনে চলার দাবি করে বলেই তাদেরকে আহলে কিতাব বলা হয়। তাদেরকে আল্লাহর শেষ কিতাব কোরআন, শেষ নবীকে মেনে চলার দাওয়াত রুকুগুলোর ফাঁকে ফাঁকে দিয়ে হেদায়েত গ্রহণ করার নসিহত করা হয়েছে। 15 থেকে 16 নম্বর রুকুতে বলা হয়েছে মানব জাতিকে হেদায়েত তথা সঠিক পথ দেখানোর দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তার বংশের উপর দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কয়টি বড় বড় পরীক্ষা করার পর মানব জাতির নেতা বলে ঘোষণা করেন। তারপর যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসহাক, এর ছেলে ইয়াকুব, এর আরেক নাম ইসরাইল। এ থেকে ইসহাক আলাইহিস সালাম, এ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর উম্মতকে বনি ইসরাইল বলা হয়। বর্তমানে তারা মুসা আলাইহিস সালামের উম্মত বলে দাবি করে এবং ইহুদি নামে পরিচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসহাক এবং এর ছেলে ইয়াকুব, এর আরেক নাম ছিল ইসরাইল। এ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর উম্মতকে বনি ইসরাইল বলা হয়। বর্তমানে তারা মুসা আলাইহিস সালামের উম্মত এবং ইহুদি নামে পরিচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আরেক ছেলে ইসমাঈল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, শেষ নবী,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। পিতা পুত্র মিলে 129 নম্বর আয়াতে যে দোয়া করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সেই দোয়াই কবুল হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম যে খাঁটি ইসলাম মেনে নিয়েছেন, শেষ নবী ওই মিল্লাতের উপরই চলেছেন। এর রুকুতে ইঙ্গিত দেয়া হয়েছে বনি ইসরাইল ইসহাক আলাইহিস সালামের বংশধর মানব জাতিকে হেদায়েত করার দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়ে ফেলেছে, তাই বনি ইসমাঈলের নিকট এই দায়িত্ব অর্পণ করা হলো। 17 ও 18 নম্বর আয়াতে কিবলা পরিবর্তনের আলোচনা করা হয়েছে। এ দুটো রুকুতে নাজিল হয় পূর্ব পর্যন্ত হওয়ার পূর্ব পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। বনি ইসরাইলের স্বর্ণযুগে দাউদ আলাইহিস সালাম এর জেরুজালেম বিজয়ের পর থেকে বাইতুল মাকদিস কিবলার মর্যাদা লাভ করে। হিজরতের পর মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পর বনি ইসরাইলের নেতৃত্ব কায়েম হওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা হওয়ার প্রয়োজন বোধ করে বারবার এ বিষয়ে ওহির আশায় উপরের দিকে তাকাতেন। এই দুটো রুকুর মাধ্যমে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের হুকুমের নাযিল করেন। 19 নম্বর রুকুতে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দেওয়া হয়েছে মানব জাতিকে হেদায়েতের দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর নিকট তোমাদের যে মহান মর্যাদা রয়েছে তা এত সহজে হাসিল হতে পারে না। এ দায়িত্ব জান ও মালের বিরাট কুরবানি এবং বিরোধী শক্তির মোকাবেলায় কঠিন সবর দাবি করে। শহীদ হওয়ার জজবা ছাড়া এ পথের সাফল্য আশা করা যায় না। শহীদ হয়ে চিরজীবন লাভের কামনায় এ পথের আসল পথে 19 নম্বর রুকুতে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দেওয়া হয়েছে মানব জাতিকে হেদায়েতের দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর নিকট তোমাদের যে মহান মর্যাদা রয়েছে তা এত সহজেই হাসিল হতে পারে না। এ দায়িত্ব জান ও মালের বিরাট কুরবানি এবং বিরোধী শক্তির মোকাবেলায় কঠিন সবর দাবি করে। শহীদ হওয়ার জজবা ছাড়া এ পথে সাফল্য লাভ করা যায় না। শহীদ হয়ে চিরজীবন লাভের কামনায় এ পথের আসল পাথেয়। 20 নম্বর রুকুতে আসমান জমিন এর মাঝে যা আছে আর রাত দিনের আবর্তনের মধ্যে যা আছে গভীরভাবে চিন্তা ভাবনা করে তাওহীদের চেতনা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন সত্তা ও শরীক থেকে সতর্ক করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর রুকুতে আসমান ও জমিনের মাঝে যা আছে রাত ও দিনের আবর্তনের মাঝে গভীরভাবে চিন্তা ভাবনা করে তাওহীদের চেতনা সৃষ্টি করেছেন এবং আল্লাহর সাথে অন্য কোন সত্তা ও শক্তিকে শরীক করা থেকে সতর্ক করেছেন। 21 থেকে 39 নম্বর রুকুতে আল্লাহ তাআলা প্রাথমিক বিধান নাজিল করেছেন। খাদ্যের হালাল হারাম সুদ খুনের বিচার, যুদ্ধের বিধান, মদ জুয়া, বিয়ে, হায়েস, তালাক, দান, খয়রাত, লেনদেন, সুদ ইত্যাদি কতক বিধিবিধান। এছাড়াও মুত্তাকির পরিচয়, রমজানের রোজা, হজ, উমরার কতকগুলো মাসলা মাসাইল। এর মধ্যে পূর্বের নবীগণের কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে। 40 নম্বর রুকুতে একটি দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। এতে আল্লাহকে ভয় করে নবীগণের প্রতি ঈমান রেখে চলার নির্দেশ দিয়ে ভুল ত্রুটি মাপের জন্য অত্যন্ত আবেগময় ভাষায় যে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সূরা বাকারার শেষ অংশ আল্লাহর শ্রেষ্ঠ রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সূরা বাকারার শেষ অংশ আল্লাহর শ্রেষ্ঠ রহমত। এটা আরশের নিচের রহমতের ভান্ডার থেকে এ উম্মতকে দেয়া হয়েছে। সম্মানিত কোরআন বর্ষের হে জান্নাতি ভাই বোন বন্ধুগণ, সূরা আল বাকারা 286 আয়াত বিশিষ্ট একটি সূরা, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা। 40টি রুকু এবং মদিনায় নাজিল হয়েছে। এই সূরা 9টি পর্বে আমরা সমাপ্ত করেছি। তার প্রাথমিক তথ্য এখানে বর্ণিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা আল বাকারার হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।